অ্যাডভোকেট পাপিয়া, প্রথমে একটু শুনি যে রাজনীতির হাওয়া আসলে কেমন বইছে। আসলে হাওয়াটা নয় শীত নয় গরম, মানে বলতে গেলে নাতিশীতোষ্ণ। আর কেমন হাওয়া? হাওয়াটা একটু দূষিত হাওয়া। মানে এই দূষিত হাওয়া শুধু দেশের কারণেই যে দূষিত হচ্ছে তা না, বাইরের হাওয়া দেশে চলে আসতেছে। এই সব মিলে একটা দূষিত পরিস্থিতিতে আমরা সবাই বিরাজমান। উত্তরাধিকার সূত্রে এই হাওয়াটা দূষিত। অর্থনৈতিকের দিকে যদি তাকান, তাহলে বৈদেশিক ঋণের বিশাল একটা বোঝা উত্তরাধিকার সূত্রে সরকার পেয়েছে। তো শূন্য একটা কলসির ভিতরে আবার আমাকে চলতে গেলেও ওই লোন নিয়ে আমাকে চলতে হবে, ব্যাংক ঋণ নিয়ে। এক, দ্বিতীয়ত বিদেশের যে যুদ্ধ, এই যুদ্ধতে আমার হাত নাই, দলের হাত নাই, মাননীয় প্রধানমন্ত্রীর হাত নাই। তারপর শুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেন, তারেক সাহেব জবাব চাই। তা হাওয়াটার অবস্থা বুঝেন। তারপরে নির্বাচনে নিহত হয় নাই, কিন্তু পার্লামেন্টে ইন্না নিল্লাহে পড়া সারা। পরে জানা গেল যে মারা যায় নাই। এখন ইন্না নিল্লাহে তো প্রত্যাহার করা যাচ্ছে না, পড়া তো হয়েই গেছে। ব্যান্ডেজ বেঁধে বেঁধে ঘুরলো, পরে ব্যান্ডেজ যখন একটা ছেলে খাবলা মেরে ধরলো, দেখে ব্যান্ডেজটা ভুয়া, উপরে জাস্ট কিছু ওষুধপত্র দিয়ে দাগ করে রাখছে। তারপরে এই যে সম্ভবত নরসিংদীর ইমামের মেয়ে, সে চলে গেল। বিরোধী দলীয় নেতা একেবারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মেয়ে আছে, ফেরত দেন, ইমাম সাহেবের মেয়েকে ফেরত দেন, আপনারও একটা মেয়ে আছে, কি আকুতি। পরে কি দেখা গেল যে ইমাম সাহেব ওই দোকানে বাকি খেতে খেতে হবু জামাইকে টাকাও দেয় না, পয়সাও দেয় না। সেই সুবাদে হবু জামাইয়ের সাথে মেয়ে প্রেম প্রীতি ভালোবাসা করে সুন্দর মতো বাপের দেনাও শোধ করেছে, নিজের মুখ্যমন্ত্রী যে হাসিল করেছে, করে তার সাথে সে পালাই গেছে। এবং সে নিজে যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল, তাহলে এই যে ফেরত দেন দেশ জাতির উদ্দেশ্যে একটা মিথ্যা আকুতি, মিথ্যা ইন্নানিল্লাহে পড়ে ফেলা হলো, মিথ্যা ব্যান্ডিজ। এতে তো হচ্ছে কি, রাজনৈতিক হাওয়াটা খুব দূষিত হয়ে যাচ্ছে। এবং রাজনীতিতে প্রতারণার একটা লিমিট থাকে, একটা সময় থাকে। এই ক্রাইসিস কিভাবে তেলের সমস্যার সমাধান করব আমরা, কিভাবে এই যে ঋণ নিয়ে আমাদের চলতে হবে, বৈদেশিক বিনিয়োগ নাই, সব মিলামিশা একটা বিকট পরিস্থিতি। এই বিকট পরিস্থিতিতে সম্মিলিতভাবে আমাদের অগ্রযাত্রাটা কিভাবে করব, সেটা নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সবার রাখতে হবে, থাকতে হবে। তো সেটা বাদ দিয়ে যখন একটা হাওয়া এমনি দূষিত, তারপরে সেটাকে আরও কার্বন টার্বন দিয়ে দূষিত করে চালানো হয়। ঠিক অকেজো কিছু গাড়ি আছে, যেই গাড়িগুলো রাস্তায় যখন বেরোয় দেখবেন কালো ধোঁয়া 2 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি লাভ করে। বর্তমান এই রাজনীতির দূষিত হাওয়াটা বিষাক্ত করার যে ব্যাপক প্রচেষ্টা, এটাই হচ্ছে মরার উপর একটা খাড়ার ঘায়ের মতো।